এই কোরআনের দুই একটা আয়াত পড়ে ধর্মগুরুরা আমাদেরকে ধোঁকা দেয়, মনে করে আমরা বুঝি না তো। যাক, কোরআনে কি আছে শোনেন। তোমার পূর্বে অনেক রাসূলকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল। এটা আছে সূরা আম্বিয়ার 41 নম্বর আয়াতে। আর একটা আয়াত শোনেন, আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি। তোমাকে তো করিনি, তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করি। তার মানে কি, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। সুতরাং মৃত্যু হলে ওরা কি চিরজীবী হবে? এটা প্রশ্নবোধক চিহ্ন আছে সূরা আম্বিয়া আয়াত নম্বর 34। জীব মাত্রই মরণশীল, এটা আছে সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে। ঠিক আছে, এইটা নিয়েও একটু ধোঁকাবাজি করে অনেক পীর সাহেবরা, অনেক আলেম সাহেব বলে যে আমার দাদা একবার গেছিলো হজে, মক্কা যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে যায় যখন সালাম দিল না, তখন এইভাবে 32 হাত এক লম্বা হাত বেদ করে দিয়ে আমার দাদার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুসাফা করছিল। তখন তো সাধারণ মানুষ যারা আছে তারা তো চমকে যায়, আরে হায় হায় হায়, কয় কি চেয়ারম্যান সাহেব, কয় কি চেয়ারম্যান সাহেব তো মিথ্যা কথা কন না, আমাদের সবার গুরু চেয়ারম্যান। হ্যাঁ, সবাই চেয়ারম্যানের পায়ে সালাম দেওয়া শুরু করে, সব বোনা তো বিরাট বড় বুজুর্গ ওর নাতি, তাই না? ওই ওনার দাদা গেছিল মক্কায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেদ করে দিয়ে মুসাফা করছে এবং সালামের জবাব দিছে। এগুলো 100% ভণ্ডামি, সাবধান থাকবেন। হ্যাঁ, প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম দিয়েছি, প্রত্যেক জাতির জন্য। আমরা শুনে থাকি যে সনাতন বা হিন্দু ধর্ম নাকি সর্বপ্রাচীন। এই সর্বপ্রাচীন ধর্ম কিন্তু এই নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাটা বলি, দুম্বা বলি, ছাগল বলি, ভেড়া বলি, সব বলির কাহিনী সেগুলো কিন্তু ছিল। তো কোরআনও তাই বলতেছে যে প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির বিধান দিয়েছি। কিন্তু হুজুরা কী করেছে জানেন, সব ডিলিট করে দিয়ে বলে যে এটা আমাদের ইব্রাহিম থেকে শুরু হয়েছে। তো যদি প্রশ্ন করে যে নূহ আলাইহিস সালাম যে বন্যার পরে যে কোরবানি দিল, হ্যাঁ উনি এটা দিছিল। তারপর যদি বলা হয় যে হযরত আদম আলাইহিস সালামের ছেলেরা যে কোরবানি, হ্যাঁ ওরা একটা দিছিল। হ্যাঁ, তো এইভাবে তারপরে যদি বলা হয় যে মক্কার যারা পৌত্তলিক যারা ছিল, অর্থাৎ প্যাগান ধর্ম ছিল, প্রাচীন ধর্ম যারা ছিল, তারাও তো দেবদেবের নামে কুরবানি দিত, বলিত, হ্যাঁ ওরা একটা দিছিল। বুঝছেন, এরা 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 চায় এদের মতো করে, মানে আলেমরা চায় তাদের মতো করে মন গড়া কথাবার্তা বোঝাইতে, কিন্তু ধরা খেয়ে যায়। তারা বলে যে এই কুরবানি শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আসলে তা না, কোরআন কিন্তু আবার ঠিক বলছে। দেখেন, কোরআন নিয়ে ভণ্ডামি করে এরা, যে প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম দিয়েছি, এটা আছে সূরা হজের 34 নম্বর আয়াতে। বোঝা গেছে? অতএব আলেমরা সবাই খারাপ না, তবে বেশিরভাগই ধোঁকাবাজ। অতএব এদের থেকে সাবধান থাকবেন। এরা জাতিকে দাবায় রাখতেছে, পিছন দিকে টানে, খালি পিছন দিকে টানে। অথচ সৃষ্টিকর্তা মানুষকে যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞানের চর্চা করে কিন্তু মানুষ উন্নতি চরম শিখরে আহরণ করছে। এই জিনিসটা তারা খেয়াল করে না, চলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। আচ্ছা, আর একটা আয়াত বলি না, 3 মিনিট হয়েছে তো। আল্লাহ বলতেছে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়মকানুন। প্রত্যেকটা জাতির জন্য যদি আলাদা আলাদা নিয়মকানুন থাকে, তাহলে তোমার মাথা ব্যথা কেন চান্দু? থাক না, ওরা ওদের ধর্ম নিয়ে থাক না, তোমার ক্ষতি কি? বুঝছেন? আপনি দেখবেন যে এই ব্যাঙ আছে 40,000 প্রজাতির, পিঁপড়ে আছে 50,000 প্রজাতি, তাই না? এক একটা প্রজাতির ভিতরে অসংখ্য কী আছে, ক্লাসিফিকেশন আছে, বিভাজন আছে, ভাগ আছে। হ্যাঁ, এটা বৈচিত্র্য আছে, এটা সৃষ্টিকর্তার বিধান। এটা নিয়ে মাথা ব্যথা কেন তোমার? তোমার ধর্ম তুমি সঠিকভাবে পালন করো। এদের আল্লাহ বলতেছে যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়মকানুন, যা ওরা পালন করে, তাই ওরা যেন তোমার সঙ্গে এতে নিয়ে বিতর্ক না করে। অর্থাৎ ধর্ম নিয়ে বাড়াবাড়ি, বাঘ বিতণ্ডা, তর্ক বিতর্ক করা যাবে। এটা আছে কোথায়? এই মিয়া, এটা তো আপনি বানাইছেন এই আয়াত? না, আমি বানাই নাই তো ভাই, এটা কোরআনে আছে। এটা আছে সূরা হজের 67 নম্বর আয়াত। যে অত কিছু বুঝি না, আমার দাদা মুসলমান ছিল, আমার বাবা মুসলমান ছিল, আমার দাদার এই দাড়ি ছিল, আমিও মুসলমান। ঠিক আছে, তোমার দাড়ি থাকলে যদি মুসলমান হয়ে যাও,
আর গরুর মাংস খেলে যদি মুসলমান হয়ে যাও, ঠিক আছে, থাকো, তোমার মতো থাকো, আমি আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম।